হ্যালো গাইস, সবাই ভালোই আছে। এপ্রিল মাস পরে হয়ে গেছে, শুরু করে দিয়েছে। তো আজকে আমরা যাচ্ছি নেপাল বেড়াতে। নেপাল বেড়ানোর জন্য ভারতবর্ষ অনেক জায়গা দিয়ে নেপালে পৌঁছানো যায়। তো আমরা যেটা যাচ্ছি এখান থেকে মিথিলা এক্সপ্রেসের রক্সল থেকে কাঠমান্ডু, এটা আমাদের রুট। তো এখন আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। হাওড়া স্টেশন থেকে 3:50 মিনিটে মিথিলা এক্সপ্রেস ছাড়বে, ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে B1। B1-এ আমাদের রিজার্ভেশন রয়েছে। B1 কম্পার্টমেন্টে আমরা যা রয়েছি। এই মিথিলা এক্সপ্রেস চলবে। আমরা ঠিক সকাল 9টার সময় রক্সল পৌঁছাবো এবং রক্সল থেকে আমরা B1 হয়ে কাঠমান্ডু পৌঁছাবো। চেষ্টা করবো বিকেল চালুডাবা রিজার্ভেশনটা সমস্ত প্যাসেঞ্জার জিজ্ঞেস করছে এটা চালুডাবা না রিজার্ভেশন ডাব্বা। বিহারের ট্রেন মানে বুঝতেই পারছো, রাজ্যকে ছোট করার উদ্দেশ্যে বলছি। যেটা হচ্ছে একটু শর্ট ডিস্টেন্সের ট্রেন, এটা একটু আনঅর্গানাইজ। যত ইজি হয়ে যেন পয়সা বাঁচিয়ে পৌঁছাতে পারা যায় নিজস্ব গন্তব্য, সে চেষ্টাই করে। তো সবাইকে অনুরোধ রাখবো আমাদের নেপালের পুরো ট্রিপটা দেখার জন্য। নেপালের ট্রিপটা আশা করি আমাদেরকে প্রচুর জায়গা ঘুরিয়ে দেখাতে পারবো এবং কোথায় কোন হোটেল, কীভাবে কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়া যায়, কাঠমান্ডু থেকে কোথায় যাওয়া যায়, কাঠমান্ডু দেখার জায়গা আছে। নেপালে আরও অন্যান্য তোমরা পাশে দেখো। আর পুরো ব্লগটা দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পৌঁছাচ্ছি কাঠমান্ডু আগামীকাল। আমাদের মিথিলা এক্সপ্রেস ছেড়ে দিল, রাইট টাইমেই ছেড়েছে। হাওড়া স্টেশন থেকে ছাড়লো এইমাত্র। এবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। আগামী নেপাল ভ্রমণ তো 3-4 পর্বে তো নেপাল ভ্রমণের ব্লগগুলো আসবে, সবার কাছে অনুরোধ করবো দেখার। আর পুরো ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আনন্দ দিতে পারবো, আপনারা আনন্দে থাকবেন। আমাদের ট্রেন রক্সলের উদ্দেশ্যে হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু। এসছি যাত্রাপথের তৃতীয় স্টেশন ব্যান্ডেল। হাওড়া থেকে ব্যান্ডেল যে এই ট্রেনের যাত্রাপথের তৃতীয় স্টেশন। এখানে ট্রেনের স্টপেজ টাইম 3 মিনিট। এখানে ট্রেনটি 3 মিনিট থাকবে। হাওড়া থেকে রক্সলের উদ্দেশ্যে যাত্রা করে আমরা ব্যান্ডেলে পৌঁছে যাব। ব্যান্ডেলের পর পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান। মাঝখানে কোনো স্টপেজ নেই। আমরা এরপরে বর্ধমানে গিয়ে, তো এর আগের ভিডিওতে বলেছি যে আমরা হাওড়া থেকে রক্সলের উদ্দেশ্যে রওনা হচ্ছে নেপাল ভ্রমণের জন্য।
রক্সর থেকে আমরা বীরগঞ্জ হয়ে কাঠমান্ডু যাবো। সেই যাত্রাপথের প্রথম পর্যায়ে আমরা হাওড়া থেকে ট্রেনে উঠেছি মিথিলা এক্সপ্রেস, যার তৃতীয় গন্তব্যস্থল ব্যান্ডেল। ব্যান্ডেল একটি খুবই ইম্পর্টেন্ট স্টেশন ইস্টার্ন রেলওয়ে লাইনে। এখান থেকে আপনার কাটোয়া যাওয়ার লাইন ভাগ হয়ে যাচ্ছে, এছাড়া এখান থেকে আপনি নৈহাটি শিয়ালদা লাইন ভাগ হয়ে যাচ্ছে, এছাড়া বর্ধমানের লাইন ভাগ হয়ে যাচ্ছে। সুতরাং ইস্টার্ন রেলের একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেশন এই ব্যান্ডেল জংশন। ধন্যবাদ। কালকে বিকেল 3:50 রক্সর
আপনাদের জন্য মিথিলা এক্সপ্রেস থেকে যাত্রা শুরু করে পৌঁছে গেছি রক্সল। এটা রক্সল স্টেশন চত্বর, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে টানা যায়, অটো যায়, টোটো যায়। আমাদের বীরগঞ্জ যেতে হবে, বীরগঞ্জ থেকে আবার গাড়ি চেক করে কাটবে। কিন্তু আমাদের গাড়ি এখান থেকে পিক আপ করবে, এই গাড়ি আসবে কিছুক্ষণ পরে। গাড়ি পিক আপ করে একেবারে আমরা এক সপ্তাহ এই গাড়ি আমাদেরকে নেপালের কাঠমান্ডু, পোখরা, মনোকামনা মন্দির সব ঘোরা। আমরা রংপুর স্টেশনে পৌঁছে গেছি, ওয়েট করছি গাড়ি আসার জন্য। গাড়ি আসবে, সেই গাড়িতে আমরা কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেব। পুরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকন বোতামটা টিপে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, আনন্দ থাকো। আরও আপডেট এর পরের ভিডিওতে আসবে। হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং ফ্রম রক্সল। কাল বিকালে মিথিলা এক্সপ্রেসে হাওড়া থেকে যাত্রা শুরু করে আজ সকাল 8:36 আমরা রক্সল পৌঁছে গেছি। রক্সল থেকে আমরা এবার কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা ওয়েট করছি আমাদের গাড়ি আসার জন্য। গাড়ি আসলে সেই গাড়ি করে আমরা রক্সলের উদ্দেশ্যে রওনা দেব। এর পরবর্তী ভিডিওতে তোমাদের সমস্ত আপডেট দেব। তোমাদের নেপাল ট্রিপ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনের বোতামটা টিপে নাও। সবাই ভালো থাকো, আনন্দে থাকো। এগেইন গুড মর্নিং ফ্রম রক্সল। পৌঁছে গেছি রক্সল। হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেসের কাল 3:50 জার্নি শুরু করে আজকে সকাল 8:30টার সময় আমরা রক্সল পৌঁছে গেছি। রক্সল থেকে এবার কাঠমান্ডু যাব। কাঠমান্ডু যাওয়ার জন্য আমাদের গাড়ি আসবে পিক আপ করার জন্য। গাড়ির জন্য ওয়েট করছি। এই গাড়ি করে আমরা কাঠমান্ডু পৌঁছে যাব আজকে বিকেলবেলায়। তো নেপাল ঘোরার প্রথম ডেস্টিনেশন হচ্ছে আমাদের কাঠমান্ডু। তো আরও আপডেট আপনার এর পরের ভিডিওতে আসবে। সমস্ত আপডেট পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের বোতামটা অবশ্যই টিপে নেবেন। আরও আপডেটের জন্য অপেক্ষা করতে হবে আপনাদেরকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমরা অলরেডি রক্সলের থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। রাস্তায় গলা ভেজানোর জন্য দাঁড়িয়ে পড়লাম। এখানে আখের রস খাচ্ছে সার্থক, এছাড়া পাশে ডাব রয়েছে, কিন্তু এখানে ডাবের দাম প্রচণ্ড বেশি, কিন্তু আখের রসের দাম তাও মোটামুটি আমাদের ইন্ডিয়ার মতনই আছে। তো আমরা অলরেডি নেপালে এন্টার করে গেছি। তো আমি আপনাদের আরও বিস্তারিত দিয়ে দেবো তথ্য। নেপালে ঢোকার সময় বীরগঞ্জ বর্ডারে ইমিগ্রেশন জিনিস কী ডকুমেন্টস দিতে হয়, পারমিট বানাতে হয়, সমস্ত ডিটেলস আমরা দিয়ে দেবো।